এই পড়ে গেল, পায়ে করে ঠেলতে হবে। আবার মিউজিয়াম থেকে চলবো মেট্রো ট্রেন, তো মেট্রো ট্রেন তো ভিক্টোরিয়া। আবার ভিক্টোরিয়া? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 3 মার্চ, সানডে, আর ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সানডে মানে বুঝতেই পারছো, যত রাজ্যের কাজ সানডেতে এসেই জমে। তো এক্সাম নিয়ে যাবত কটা দিন ঠিকঠাক করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভিডিও করাটা কিন্তু বড় কথা নয়, ভিডিও আমি করতেই পারি, কিন্তু এডিটিং করতে এতটা টাইম লাগে। তো তার জন্য আমি সেই ভয়ে তার ভিডিও আমি দিচ্ছিলাম না। তো সকাল সকাল আমার তো আজকে তো সকালে ইয়োগা করিনি, কারণ আমি ছুটির দিনগুলোতে সকালে দিয়ে কোনো ব্যায়াম ট্যায়াম করি না, যা করি বিকেলের দিকেই করি। সকালে আজকে টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, তো তার জন্য ভাবলাম যে কিছু জামা কাপড় মানে ওইখানে দেখো, ওখানে একটা আলমারি আছে ওইদিকে, ওই আলমারিটা পুরোপুরি খালি করতে হবে। তো খালি করতে হবে, এই আলমারির মধ্যে সব ট্রান্সফার করতে হবে। তো চলো এটাই করবো এখন। আর কিছু কিছু জিনিস মায়ের আলমারিতে ঢুকবে, মায়ের এই যে আলমারিটা আছে তো এখানে ঢুকবে। তো মা বললো যে বিছানার মধ্যে রেখে দাও, তো আমি বিছানার মধ্যে রেখে দেবো। তো মা সেটা গুছিয়ে নেবে, কারণ মায়ের আলমারি বুঝতেই পারছো আমি গোছাতেই পারি, আমার পছন্দ হবে কি হবে না দরকার নেই। তো আর ছেলে ঘুমাচ্ছে ওখানে, সুরজিতা আছে, সুরজিৎ ও উঠে পড়েছে। আর আজকে সানডে মানে বুঝতে পারি বেলা করে উঠেছি, কারণ ছেলের পরীক্ষা আর ছেলের স্কুল থাকলে মানে এত সকালে ওঠা হয় না, মানে টিফিন খাওয়ার পর হাই তুলতে তুলতে পুরো পাগল হয়ে যেত, মানে ঘুম তো আসবেই না, বরঞ্চ হাই তুলে যেতে হবে। তো চলো বেশি বকবক না করে কাজগুলো একটু গুছিয়ে নিই। আর ছেলের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এই 2 দিন ধরে না আমি খালি ঘর মানে ডিপ ক্লিনিং করছিলাম। আমার বড় ঘরটা হয়ে গেছে, ছেলে যে ঘরটা পরে এই ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা মোটামুটি ডিপ ক্লিন হয়ে গেছে। আজকে খালি বারান্দাটা হবে মানডেতে, মানে নেক্সট ডেতে হবে বারান্দাটা। আজ ঘরটার ডিপ ক্লিনিং করলে আমাদের কাজের দিতে একটু দেরি করে আসে রান্না বান্না সেরে। তো যেহেতু আজকে করবো না, যে তাড়াতাড়ি আসবে, আবার কালকে থেকে আবার স্টার্ট করবো, একটা দিন রেস্ট দেওয়া ঠিক আছে। তো চলো সবাই, আমি চুলটা বাঁধা ছিল, চুলটা খুললাম। আর চুলটা তো আগের দিন আমি শ্যাম্পু করেছিলাম, তো ভাবলাম যে একটু অয়েল ম্যাসাজ করবো, কিন্তু না থাক, আজকে আর করবো না, মানডেতে করবো। যদি আজকে সানডে, যদি কোথাও ঘুরতে যাই, তো সেই জন্য ভাবলাম থাক। ওপরের গুছানো মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর যেটা মায়ের গুছিয়ে ছিল মাও গুছিয়ে দিয়েছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য চিকেন। তো দেখে নাও আজকে কী কী রান্না হচ্ছে। এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে সবজি দিয়ে চিকেন, এটা হচ্ছে আমার। আর এখানে সবার জন্য চিকেন আছে, এটা কষবো। আজকে হবে মাংসের ঝোল। আর এই যে আলু আছে, আচ্ছা এখানে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, সবই আছে। তো এইটা আমি একটুখানি হালকা ফ্রাই করে প্রেসার কুকারে দিয়ে দেবো কুক হওয়ার জন্য। আর এই যে আর ওপরে আমার বেডশিট কিচ্ছু ক্লিন হয়নি, মানে বাবা অ্যাকচুয়ালি ঘরে কিছু কাজ করছে টুকটাক, তো সেই জন্য ভাবলাম না রান্নাটা বসিয়ে দিয়ে যাই। আর ভাতটাও 1 ফুট ফুটিয়ে দিয়ে নিচে নামিয়ে রেখে দিয়েছি, একটু পরে আবার গ্যাসে চাপাবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই যে এখানে সবার জন্য চিকেনটা কষছি, এই যে। আর এখানে এই যে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এই জাস্ট প্রেসার কুকার থেকে আমি বাইরে বার করলাম, ঢেলেও দিয়েছি। আর এটা আমি এখন রেডি করছি। ওদিকে মাংসটা কষা হচ্ছে, আর আমি এখন এসে উপরে বেডটা ক্লিন করতে। আর তোমাদের আলমারিটা আবার দেখিয়ে দিই কেমন করে গুছিয়েছি। তো চলো আলমারিটা তোমাদের দেখাই। এই হচ্ছে আলমারিটা গুছিয়েছি, সব নতুনগুলো ভেতর আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর যত সব পুরনো আছে ওগুলোকে আমি এই আলমারিতে রেখে দিয়েছি। এই যে, আর এখানে যেরকম আমার ডেলি ওয়্যারের জিনিস থাকে, এখানে সব ডেলি ওয়্যারের জিনিসই আছে। এই পড়ে গেল, পায়ে করে ঠেলতে হবে। এই দুটো আলগা হয়ে গিয়েছিল, এই সেটটা ঝাড় দিতে হবে, তা ছেড়ে দাও, আমি সরে দেবো, ছেড়ে। এইগুলো পুরো একদম আলগা হয়ে গিয়েছিল, এই মাথাগুলো এত ওয়েট না, এই মাথাগুলো প্রচণ্ড ওয়েট। লাইটটা বন্ধ করলে কেন করতে পারি?
টিভিটা চলছে, কারেন্ট পড়ছে না। এই মাথাটা আর ওইদিকে ওই মাথাটা প্রচণ্ড ওয়েট। আচ্ছা ওইদিকে ওই মাথাটা ওয়েট আছে, ওটা আপাতত ঠিক আছে, বাট এই যে পুরো নোংরা ভর্তি নিচে, এই যে পুরো নোংরা ভর্তি। আমাদের কাজে দিতে ঝাঁটও দিতে মানা করে দিয়েছি, বিছনায় আমি এটা 17 ইঞ্চি পেতে দিয়েছি, দেখেছো, নোংরা পড়বে বলে। এবার বেডটা ক্লিন করবো, সব কিছু নোংরা চলে যাবে। এই যে স্যান্ডা গেঞ্জিটা বেরিয়ে আছে এখানে ঢোকা। আরে স্যান্ড বাজে লাগছে, স্যান্ডা গেঞ্জি দেখো না বেরিয়ে আছে কাদের ওখান থেকে। আরে ওরম না, এটা ঢুকিয়ে দে না, এখানে ঢুকিয়ে দে। বেলটা পর, বেলটা পর, বেলটা পর। তুই তো প্যান্ট পরে নিয়েছিস, বেলটা পর। পকেটটা ঢোকা, পকেটটা বেরিয়ে আছে এখানে। ঘরটা এখন এত ঘাঁটা ছিল, ঘরটা এখন মানুষের মধ্যে একটু মানুষ হয়েছে। আর এই যে শীতকালের যে সব সোয়েটারগুলো, এইগুলো এখন সব তুলবো এখন আলমারিতে। কি রে, আমাকে নিয়ে যাবি তো ঘুরতে? তুই কোথায় যাচ্ছিস আগে ঠিক করে বল, ঠিক করেছিস? মিউজিয়াম থেকে চলবো মেট্রো ট্রেন, তো মেট্রো ট্রেন তো ভিক্টোরিয়া। আবার ভিক্টোরিয়া? তোর মিউজিয়াম ঘুরতে ঘুরতে 3-4 ঘন্টা লেগে যাবে। আরে ভাত খাবি, অত টাইট করিস না। এই ভাত দেখো কতটা টাইট করছে, দেখো প্যান্টটা। ভাত খাবে বলছি। চুলটা আজরা, চুল আজরা, ওরকম করিস না, চুলটা আজরা ঠিক করে। আমার চুল না, ঘেমে গেছিস তো চুল। সুপার সেম করে নেবো। সজারু লাগছে, বাজে লাগছে একদম। তো এদিকে স্নান টান একদম কমপ্লিট, আর ওদিকে ছেলেও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। ওর বাবা আজকে ওকে নিয়ে যাচ্ছে, তোমাদের তো বললামই আগে, মানে ও বললো আর কি, ওকে নিয়ে যাচ্ছে আজকে মিউজিয়াম আর মনে হয় মেট্রো চড়াবে। তো আমি আর গেলাম না, কারণ আমি গেলে আমাকে আবার ওকে গাড়ি বার করতে হবে। তো আমার যেহেতু কিছু কাজ আছে, তো ভাবলাম কাজটাই কমপ্লিট করে নিই। তো সুরিত বললো যে যাবে, এলাম না, থাক দরকার নেই, যাও। বাইকে গেলে তাড়াতাড়ি যেতেও পারবে, তাড়াতাড়ি আসতেও পারবে, পার্কিংও পেয়ে যায়। এবার গাড়ি নিয়ে গেলে অনেক সময় পার্কিং পায় না, অসুবিধা হয়, ওয়েট করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিরে ওই, নিয়ে গেলি না বল আমাকে? আমি আমি না গেলে তুই কি করতে পারিস? তুই জল খেয়েছিস ভাত খেয়ে? হেলমেট পরবি না? কিরে হেলমেট, হেলমেট, হেলমেট। ঢিলে থাক না, মাথায় পরে রেখে দে। চাবি গাড়িতে লাগানো আছে। তো চলো, ও তো চলে গেল, ও বেরিয়ে গেল ওর বাবার সাথে। আমিও চলে এসেছি ছাদে পুজো করতে, কারণ পুজোটা করা হয়নি প্রত্যেকদিনই। এখন এখন যেহেতু ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, তো এখন পুজো করতে মোটামুটি অনেকটা বেলাই হয়ে যাচ্ছে, বলতে গেলে 2টো বেজে যাচ্ছে। তো চলো পুজো করে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। টাইপের মানে খুব সুন্দর এই জবা ফুলটা। আর এটা হচ্ছে নর্মালি জবা ফুল, মানে ফুটেছিল অনেকগুলোই, মানে নিচে সুরজিৎ দিয়েছে কিছুটা আর মা কিছুটা রেখেছে, বাদ বাকিটাই আমি নিয়ে এসেছি পুজো করবো বলে। তো চলো, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, পুজোটা করে নিই আগে। এই হচ্ছে চিকেন কষা, হচ্ছে আমার তরকারিটা, স্যালাড আছে, দেখো তো স্যালাডগুলো আছে, আর লঙ্কাগুলো সব খেয়ে নিয়েছে, বেশি লঙ্কা নেই।
তো গুড ইভিনিং। দুপুরের দিকে ভাত খাওয়ার পর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা মানে পসিবল হয়নি, কারণ ভাত খাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে একটু ফ্রুট খেলাম। তারপরে বিকেলের দিকে জাস্ট আর কি যোগা করে উঠলাম। আমি বসেছিলাম সেই 5:30, উঠলাম তখন বাজে 6:45। তো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি ওরই একটা বন্ধুর বাড়ি। তার কারণ ওর আছে ড্রয়িং কম্পিটিশান 10 তারিখে, তো তার জন্য ফর্মটা ওর মা মানে তুলে রেখেছে আর কি। তো ওটাই আমি এখন আনতে যাচ্ছি। তো চলো নিচে গিয়ে এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর বেরোবো। আর ছেলে তো চলে এসছে ঘুরে এসে গেছে। এসে তোমার এরকম ড্রেস পরে শুয়ে আছে, আর ফ্যানটা বন্ধ ছিল বলে তো আমি বললাম ও ঘরে যা, তো গেল না, ওখানে শুয়ে ফোন দেখছে। স্কুল ছুটি তো কী করা যাবে, ফোন ছাড়া তো কোনো গতি নেই না, এটাই।